ডান দিকে স্ক্রল করলে এখানে পেয়ে যাবেন ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা প্রফেশনালভাবে ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করবেন। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে আপনারা ইউটিউবের জন্য কিংবা ফেসবুকের জন্য অথবা টিকটকের জন্য ভিডিও এডিট করবেন প্রফেশনালভাবে। সো এই ভিডিওটি লং হতে পারে, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করুন। আর যাদের ধৈর্য কম আছে তারা অবশ্যই ভিডিওটি থেকে লিভ করে চলে যেতে পারেন। এই ভিডিওটি আপনারা অ্যাডভান্সলি শিখতে পারবেন, সমস্ত টুলস সমস্ত ফিচারগুলো কীভাবে আপনারা ভিডিওতে কাজে লাগাবেন। সো প্রথমে আপনারা ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে নেবেন। তো যারা ক্যাপকাট অ্যাপস কীভাবে ওপেন করতে হয় জানেন না, তারা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ক্যাপকাট। প্লে স্টোরে যাবেন, সার্চে ক্লিক করবেন, দেন এখানে সার্চ করবেন ক্যাপকাট, ক্যাপকাট লিখে সার্চ করবেন। ক্যাপকাট লিখে সার্চ করার পর প্রথমে যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি, সো এইটাকে আপনারা ইনস্টল করে নেবেন ক্যাপকাট। ওকে, দেন আপনারা ওপেনে ক্লিক করে ওপেন করে নেবেন। সো আমরা এখন ক্যাপকাটের ভিতরে প্রবেশ করছি। সো ক্যাপকাটে আসার পরে এরপরে এখান থেকে আপনাকে যেটা করতে হবে, নিউ ভিডিও এই অপশনটার মধ্যে একটা ক্লিক করতে হবে, অথবা আপনার এখানে থাকতে পারে নিউ প্রজেক্ট, এই অপশনটার মধ্যে একটা ক্লিক করবেন। দেন আপনি যে ভিডিওটাকে এডিট করতে চাচ্ছেন ওই ভিডিওটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি এই ভিডিওটাই সিলেক্ট করে নিচ্ছি, নেওয়ার পরে অ্যাডের মধ্যে একটা ক্লিক করব। ধরেন এই ভিডিওটাকে আপনি এডিট করবেন। এখন আপনি কোন প্ল্যাটফর্মের জন্য এডিট করবেন, প্রথমে আপনাকে এটা সিলেক্ট করতে হবে। আপনি যদি এটাকে এই যে টিকটকের জন্য এডিট করতে চান তাহলে আপনাকে প্রথমে যেটা করতে হবে, এই যে এখান থেকে আপনাকে একটু এদিকে টান দিতে হবে, ডান পাশে টান দিয়ে এক্সপেক্ট রেশিও যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। এখানে আপনি যদি ইউটিউবের জন্য ছাড়তে চান, ইউটিউবের জন্য আপনি দুইটা ক্যাটাগরিতে ছাড়তে পারবেন, 16.9 এবং 4.3, এই দুইটা অপশনে আপনি ইউটিউবে ভিডিও আপলোড করতে পারেন লং ভিডিওর ক্ষেত্রে। আর আপনি যদি ইউটিউবে শর্ট আপলোড করতে চান সেক্ষেত্রে এই অপশনটা সিলেক্ট করবেন, অথবা আপনি যদি টিকটকে ভিডিও আপলোড করতে চান শর্ট, সেক্ষেত্রে আপনি এই অপশনটা সিলেক্ট করবেন, এই ভিডিওর এই রেশিওটা সিলেক্ট করবেন, করার পরে ঠিক মার্কে একটা ক্লিক করবেন। সো আমার এই ভিডিওটা আপনি এইটা সিলেক্ট করলে ইউটিউব ফেসবুক দুইটা প্ল্যাটফর্মেই কিন্তু আপনি ছাড়তে পারবেন ভিডিওটা। এরপরে এখান থেকে ঠিক মার্কের মধ্যে একটা ক্লিক করব। ওদের জন্য আমি টিকটকে করে দেখাবো, টিকটকের জন্য অথবা ইউটিউব শর্টসের জন্য। এরপরে ঠিক মার্কের মধ্যে একটা ক্লিক করব। দেন এখন আপনার প্রথম কাজ হচ্ছে, যে কাজগুলো আপনারা প্রথমে করবেন সেটা হচ্ছে এই ভিডিওর লেয়ারের মধ্যে একটা ক্লিক করবেন। দেন এই ভিডিওর সাউন্ড ঠিক আছে কিনা একটু দেখে নেবেন। সাউন্ড ঠিক না থাকলে সাউন্ডটা একটু বাড়িয়ে নেবেন, ঠিক আছে, আপনার মতো করে সাউন্ড বাড়িয়ে নেবেন। এরপরে কি করবেন, একেবারে টান দিয়ে একেবারে এই পাশে চলে আসবেন। আসার পরে এখান থেকে রিডাক্ট নয়েজ নামক একটা অপশন দেখতে পাচ্ছেন, মানে এই ভিডিওর অতিরিক্ত নয়েজগুলো আপনি এখান থেকে ক্যান্সেল করে দিতে পারবেন। এরপরে ঠিক মার্কে ক্লিক করবেন। এখন কথা হচ্ছে, আপনি এই যে রিডাক্ট নয়েজ এই অপশনটা বা ভিজি রিমুভ, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা, এগুলো আপনি তখনই পাবেন যদি আপনি ক্যাপকাট প্রো অ্যাপ্লিকেশনটা ব্যবহার করেন। এখন ক্যাপকাট প্রো অ্যাপ্লিকেশন তো আপনাকে ফ্রিতে দিবে না। এই ক্যাপকাট প্রো সাবস্ক্রিপশন আমার কাছ থেকে আপনি 100 টাকা দিয়ে নিতে পারবেন। যারা নিতে চান আমার এই ভিডিওর ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করে আমার কাছ থেকে ক্যাপকাট প্রো সাবস্ক্রিপশন নিতে পারবেন। এরপর আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে, আপনি যদি এই ভিডিওর কোনো অংশটুকু কেটে ফেলে দিতে চান, ধরেন এই ভিডিও আপনি মাত্র স্টার্ট করেছেন এবং এই যে এখান থেকে আপনি অফ করবেন, যেখান থেকে আপনি কেটে ফেলে দিতে চান ওই অংশটুকু ওই জায়গায় অফ করবেন। অফ করার পর ভিডিও লেয়ারের মধ্যে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর স্প্লিট এই অপশনটার মধ্যে একটা ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এরপর আপনি যেটা মার্ক করেছেন এটার মধ্যে একটা ক্লিক করবেন। যেতটুকু কেটে ফেলে দিতে চান ওই অংশটুকু ক্লিক করে ডিলিট অপশনের মধ্যে একটা ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার এই যে ডিলিট করা হয়ে গেছে। আপনি যে অংশটুকু ডিলিট করতে চান ওই অংশটুকু ডিলিট করেছে। আপনি যদি ভিডিওর মাঝখান থেকে কোথাও কোনো অংশ ডিলিট করতে চান, ধরেন আপনি ভিডিওর মাঝখান থেকে ডিলিট করতে চাইলে এখানে ধরেন এখান থেকে এতটুকু আপনি ডিলিট করতে চাচ্ছেন, তাহলে এই দুই পাশে ক্লিক করে দেন হচ্ছে আপনি মাঝখানে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ডিলিট অপশনের মধ্যে ক্লিক করলে কিন্তু এই অংশটুকু ডিলিট হয়ে যাবে। এখন আমরা দেখাবো ভিডিওর মধ্যে আপনারা কিভাবে অডিও সেট করবেন বা বিভিন্ন ধরনের সাউন্ড ইফেক্ট সেট করবেন কিভাবে। তার জন্য আপনারা এখান থেকে অডিও অপশনে ক্লিক করবেন। দেন আপনারা এখান থেকে আপনারা যদি নিজেদের ভয়েস সেট করতে চান তাহলে রেকর্ড অপশনে ক্লিক করে দেন এখানে আরেকটা ক্লিক করে ঠিক মার্কে ক্লিক করবেন। এখানে আরেকটা ক্লিক করে 1 2 3 ঠিক আছে, এরপর ঠিক মার্কে ক্লিক করলে কিন্তু ভয়েস দেওয়া হয়ে যাবে ভিডিওর মধ্যে। ওকে, আর এরপরে যারা সাউন্ড অ্যাড করতে চাচ্ছেন তারা এই সাউন্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করে এবার আপনি চাইলে ফাইলে ক্লিক করে এক্সট্রাক্ট অডিও ফ্রম ভিডিও, মানে আপনার এই যে ডিভাইস থেকে আপনি কী করতে পারবেন, সাউন্ড এখানে অ্যাড করতে পারবেন, ঠিক আছে, আপনার মোবাইল থেকে। আবার আপনি চাইলে এখানে তাদের দেয়া সাউন্ডগুলো আপনি ব্যবহার করতে পারবেন, ঠিক আছে, তাদের দেয়া বিভিন্ন সাউন্ড এখানে রয়েছে, সার্চ দিয়ে আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন। আমি একটা করে দেখাচ্ছি আপনাদেরকে। ধরেন আমি এই সাউন্ডটা ব্যবহার করব, এই যে এখানে ক্লিক করে অবশ্যই এই সাউন্ডটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এরপরে দেখাবো আপনারা কিভাবে টেক্সট অ্যাড করবেন। ধরেন আপনার এই ভিডিওর মাঝখানে আপনি কিছু লিখতে যাচ্ছেন, তাহলে টেক্সটে ক্লিক করার পর অ্যাড টেক্সট অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। অ্যাড টেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনি চাইলে বিভিন্ন অ্যানিমেশন টাইপের টেক্সট অ্যাড করতে পারবেন। সো আমি আমার চ্যানেলটা দিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমি একটা সিলেক্ট করছি, করার পর
এটাকে আমি কেটে দিব। তারপর ঠিক মার্কের মধ্যে একটা ক্লিক করব। এখন দেখবো যে আমাদের টেক্সটটা কি অ্যাড করা হয়েছে কিনা। এই যে দেখতে পাচ্ছেন টেক্সটটা কিন্তু অ্যাড করা হয়ে গেছে। এখন টেক্সটটা আপনি আপনার মতো করে জায়গা মতো দিয়ে দিবেন। টেক্সটটা যেখানে দিতে যাচ্ছেন সেখানে আপনি দিয়ে দিবেন। ওকে, তো এরপর আমি টেক্সটের এখানে আরেকটা অপশন আপনাদেরকে দেখাবো। আবারও অ্যাড টেক্সট অপশনে যাব। যাওয়ার পর এখান থেকে আপনারা যদি স্টাইলে ক্লিক করেন, দেন আপনারা এখানে বিভিন্ন ধরনের টেক্সটের স্টাইল পাবেন, যেগুলো আপনারা এই যেভাবে টেক্সট লিখতে পারবেন। এখানে আপনি টেক্সট লিখলে একটা শেপের ভিতর আপনার টেক্সটের লেখাগুলো উঠবে। সেটাও আমি দেখাচ্ছি কীভাবে আপনারা লিখবেন। এই দেখতে পাচ্ছেন এইভাবে উঠবে। এছাড়া যদি আপনি এখানে অ্যানিমেশন করতে চান, অ্যানিমেশনে ক্লিক করবেন। দেন আপনি এখান থেকে বিভিন্ন অ্যানিমেশন পাবেন, সেই অ্যানিমেশনগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন। এই যে ঠিক মার্কে ক্লিক করলে কিন্তু অ্যানিমেশনটা অ্যাড হয়ে যাবে। এখন দেখেন কীরকম দেখায়। এই ভিডিওটা ভালোভাবে দেখুন। এই দেখতে পাচ্ছেন অ্যানিমেশনটা অ্যাড হয়ে গেছে। এরপরে এটা আমি এক জায়গায় দিয়ে দিলাম। এরপরে বন্ধুরা আপনাদেরকে দেখাবো, আপনারা যদি কোনো প্রকার স্টিকার অ্যাড করতে চান ভিডিওর মধ্যে, তাহলে এই স্টিকার অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। তো এখানে অনেকে সাবস্ক্রাইব অ্যানিমেশন অ্যাড করতে পারেন। তারপর বিভিন্ন ধরনের ফলো, যদি আপনি ফেসবুকে চাইতে চান ফলো, তারপরে বিভিন্ন ধরনের ইমোজি আছে। আপনার যা লাগবে এখানে সব কিছু আপনারা পাবেন। এখান থেকে আপনি যে ধরনের ইমোজি ব্যবহার করতে চান সেই ধরনের ইমোজি আপনারা ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, ধরেন আপনি একটা ইমোজি ব্যবহার করবেন, এটা সিলেক্ট করবেন, করার পর ঠিক মার্কের মধ্যে একটা ক্লিক করবেন। এই যে দেখেন সাবস্ক্রাইবেশনের অ্যানিমেশন, আপনি যেটাকে যেখানে রাখতে চান এটাকে এখানে রাখবেন, হাত দিয়ে ধরে বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। ওকে, তো অ্যানিমেশনগুলো এইভাবে আপনারা সেট করতে পারবেন। এরপর ভিউয়ার্স আপনাদেরকে দেখাবো আমি এই ভিডিওটা কিভাবে আপনারা একটু কালার চেঞ্জ করবেন, কালারটাকে অরিজিনাল কালার থেকে কীভাবে একটু কালারটাকে সুন্দর করবেন। তার জন্য আপনারা ভিডিও লেয়ার অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। ভিডিও লেয়ারটা মার্ক হলে আপনারা একটু এদিকে ডান পাশে টান দিবেন। টান দেওয়ার পরে এখানে পেয়ে যাবেন অ্যাডজাস্ট। এই অ্যাডজাস্ট অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। অ্যাডজাস্ট অপশনে ক্লিক করার পর বন্ধুরা আপনারা এখান থেকে কতগুলো অপশন পেয়ে যাবেন। তার মধ্যে আপনারা যেগুলো কাজে লাগাবেন তার হচ্ছে ব্রাইটনেস। তো ভিডিওতে যদি ব্রাইটনেস কম থাকে সেক্ষেত্রে ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিবেন, 7, 8 কিংবা সর্বোচ্চ 10 পর্যন্ত দিবেন। এরপরে আপনারা এখান থেকে কন্ট্রাস্ট, ভিডিওতে যদি আপনারা কন্ট্রাস্ট দিতে চান দিতে পারবেন। ঠিক আছে, আর কন্ট্রাস্টটা সবসময় কম রাখবেন, 3, 4 এরকম। এরপর আপনারা এখান থেকে পাবেন স্যাচুরেশন। এই স্যাচুরেশন অপশনের মধ্যে ক্লিক করে এটা মানে ভিডিওটাকে একটু লাল কালার করবে। হ্যাঁ, ভিডিওটা আপনি এটাও 10, 11 পর্যন্ত দিবেন। এরপরে ব্রিলিয়েন্স, এটাকে আপনারা আরেকটু টানবেন, এটাকে আপনারা 8, 9, 10 এরকম দিবেন, তাহলে ভিডিওটা কোয়ালিটিফুল হবে। এরপর যদি আপনার ভিডিওর পিছনে যদি সবুজ বা বিভিন্ন কালার থাকে সেক্ষেত্রে HSL এটার মধ্যে ক্লিক করে দেন আপনি যেই কালারটা আপনি ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা করতে চাচ্ছেন সেই কালারগুলো আপনি চাইলে এখান থেকে করে নিতে পারবেন, ভিডিওর পিছনের ব্যাকগ্রাউন্ড। ওকে, দেন আপনি ঠিক মার্কে ক্লিক করলে কিন্তু এটা হয়ে যাবে। এরপর আপনারা এখান থেকে ফিল্টারে ক্লিক করবেন। ফিল্টারে ক্লিক করে আপনি বিভিন্ন ফিল্টার আপনি এখানে দিতে পারবেন ভিডিওর মধ্যে। সো আমি একটা ফিল্টার এখানে দিয়ে দিচ্ছি। এরপরে যেখানে আপনারা যদি এটাকে টানেন তাহলে কম বেশি হবে, মানে ফিল্টারের কালারটা, সেটাকে অ্যাডজাস্ট করে নেবেন। সো আমি এই পর্যন্ত রাখছি, রাখার পর ঠিক মার্কের মধ্যে একটা ক্লিক করব। এখন এই ভিডিওটার মধ্যে কিন্তু একটা কালার দিয়ে দিচ্ছি, কিন্তু এই অংশের লেয়ারটুকুতে কালার দেই নাই। এর জন্য আপনারা যদি পুরো ভিডিওটা এরকম অ্যাডজাস্ট করতে চান তাহলে সবার আগে আপনারা এই যে কালারের বিষয়টা এটা করে নেবেন, অথবা আপনি আলাদাভাবেও এখান থেকে আপনি আবারও করতে পারবেন। ওকে, সো আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা করেছি। প্রথমে আপনারা করে নেবেন ভিডিও কাটার আগে, ফুল ভিডিওর মধ্যে আপনারা এই কালার অ্যাডজাস্টিংটা করে নেবেন। ওকে ভিউয়ার্স, তারপর আপনারা এখান থেকে ইফেক্ট পাবেন, বিভিন্ন ধরনের ইফেক্ট আপনারা ব্যবহার করতে পারবেন। বডি ইফেক্ট পাবেন, ফটো ইফেক্ট পাবেন। বডি ইফেক্টে যদি আপনারা ক্লিক করেন তাহলে মানে আপনার এই যে বডিটা এখানে ইফেক্ট আসতে থাকবে, এরকমভাবে বিভিন্ন ধরনের ইফেক্ট কিন্তু আসতে থাকবে। তো আমি আপনাদেরকে একটা বিষয় করে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন। ধরেন আপনি এই বডি ইফেক্টটা দিবেন, সেগুলো আপনারা আপনাদের ভিডিওর মধ্যে বুঝে শুনে আপনারা করবেন অবশ্যই। আবার আপনি চাইলে এই ইফেক্টও ইউজ করতে পারবেন। ঠিক মার্কে ক্লিক করব, এই যে দেখতে পাচ্ছেন ভিডিওর ইফেক্টগুলো। ঠিক আছে, এইভাবে কিন্তু ভিডিওতে আপনারা ইফেক্ট ব্যবহার করতে পারবেন। তো এখন কথা হচ্ছে এই ভিডিওটাকে যদি আপনি স্লো মোশন করতে চান, ধরেন এই ভিডিওটা আপনি যদি স্লো মোশন করতে চান সেক্ষেত্রে কীভাবে স্লো মোশন করবেন। স্লো মোশন করার জন্য আপনারা ভিডিও লেয়ারের মধ্যে একটা ক্লিক করবেন। তারপর আপনারা এখান থেকে পেয়ে যাবেন স্পিড নামক একটা অপশন। দেন এখন আপনি কতটুকু স্লো মোশন করবেন, ধরেন আপনি এতটুকু পরিমাণ স্লো মোশন করবেন, তাহলে আগে এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করে স্প্লিটে ক্লিক করবেন। এরপরে ভিডিওর এই অংশটুকুতে আবার ক্লিক করবেন, করার পরে এরপরে স্পিড অপশনে যাবেন। দেন আপনি এখান থেকে নর্মালে ক্লিক করবেন। ক্লিক করে আপনি যদি স্লো মোশন করতে চান তাহলে এই যে বাম পাশের দিকে টানবেন, এটাকে বাম পাশের দিকে টানবেন, টানার পর ঠিক মার্কে ক্লিক করবেন।
এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্লো মোশন হচ্ছে। অবশ্যই এই ভিডিওটা হ্যাঁ, ঠিক আছে। তো এই আপনার ভিডিও অনুযায়ী আপনি স্লো মোশনটা আপনি আপনার প্রয়োজন মতো করবেন। ওকে। সো আর আপনি যদি ভিডিওটাকে আরেকটু দ্রুত করতে চান, স্লো মোশন থেকে বের হতে চান, সেক্ষেত্রে কীভাবে করবেন? সেক্ষেত্রে স্প্লিটে ক্লিক করবেন, করার পরে নরমালে ক্লিক করবেন, করার পরে এটাকে এদিকে টানবেন। এদিকে আপনার প্রয়োজন মতো করে টানবেন। তখন কি হবে? ভিডিওটা অনেক বেশি স্পিড হবে। এই দেখেন। দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু স্পিড হয়েছে। এভাবে কিন্তু আপনার স্লো মোশন করতে পারবেন ভিডিওতে। ঠিক আছে? এটা যেহেতু একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে, সেক্ষেত্রে স্লো মোশনটা আপনাদেরকে আমি ভালোভাবে দেখাতে পারছি না। ওকে। আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী স্লো মোশনটা আপনারা এভাবে করে নিতে পারবেন। এরপরে ওভারলে কীভাবে করবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি। ওভারলে করার জন্য আপনারা একেবারে প্রথম পেজে চলে আসবেন। আসার পরে এখানে ওভারলে নামক একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন। এই ওভারলে করে আপনার এই ভিডিওর উপরে আরও একটা ভিডিওকে আপনারা অ্যাড করতে পারবেন। ওকে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এই ওভারলেতে ক্লিক করার পর অ্যাড ওভারলের মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে এই ভিডিওর উপরে যে ভিডিওটাকে আনতে চাচ্ছেন সেই ভিডিওটাকে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ধরেন আমি বলে একটা ভিডিও এখানে আনতে যাচ্ছি। আনার পর এই ভিডিওটাকে আমি আমার সাইজ মতো করে ছোট বড় করে নিতে পারবো। এখন এই ভিডিওটাকে এই যে দেখেন কর্নারে আমার এই ভিডিওর উপরে কিন্তু এই ভিডিওটা ভাসতেছে, দেখতে পাচ্ছেন? এভাবে কিন্তু আপনারা অ্যাড ওভারলে করে ভিডিও আনতে পারবেন। ওকে, এই এরপরে ফাইনালি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন এবং ব্যাকগ্রাউন্ড কিভাবে অ্যাড করবেন বিভিন্ন ধরনের। সো সেটা করার জন্য আপনারা এখান থেকে এডিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এদিকে ডান দিকে স্ক্রল করবেন। ডান দিকে স্ক্রল করার পর এখান থেকে পেয়ে যাবেন রিমুভ বিজি। এই রিমুভ বিজি অপশনে একটা ক্লিক করবেন। দেন আপনারা অটো রিমুভাল অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। এখন বন্ধুরা ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু এই যে দেখতে পাচ্ছেন রিমুভ হয়ে গেছে। এখন আপনারা চাইলে স্ট্রকে ক্লিক করে এইটাকে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা এখানে আপনি বিভিন্ন ধরনের এই ধরনের অ্যানিমেশনগুলো হ্যান্ড অ্যাড করে নিতে পারবেন। সেটাকে আপনারা আপনাদের মতো করে আবার কাস্টমাইজও করতে পারবেন। এই যে আমি এটাকে এতটুকু রাখলাম। সো আপনি এগুলো চাইলে নাও করতে পারেন। এগুলো না করলে শুধুমাত্র ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা আপনারা রিমুভ করবেন। ওকে, তো ভিডিওর ব্যাকগ্রাউন্ড এখন রিমুভ করেছেন। এখন কীভাবে ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন? তার জন্য আপনারা আবারও প্রথম পেজে চলে আসবেন। এই যে এডিটিংয়ের টুলসের প্রথম দিকে আসার পরে ডান দিকে স্ক্রল করলে এখানে পেয়ে যাবেন ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করবেন। দেন আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ডে চাইলে কালার অ্যাড করতে পারবেন। বিভিন্ন ধরনের কালার এখানে রয়েছে। ঠিক আছে, বিভিন্ন ধরনের কালার রয়েছে। এখানে যদি ক্লিক করেন তাহলে কালারগুলো অ্যাড হয়ে যাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে। ওকে, এছাড়া আপনি যদি চান যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ইমেজ অ্যাড করবেন, সেক্ষেত্রে ইমেজে ক্লিক করবেন। আপনি এখান থেকে বিভিন্ন ধরনের ইমেজগুলো পেয়ে যাবেন। বিভিন্ন ধরনের ইমেজ কিন্তু এখানেও রয়েছে। এখান থেকে আপনি বিভিন্ন ধরনের ইমেজ অ্যাড করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন ভিডিওতে কিন্তু ইমেজটা অ্যাড হয়ে গেছে। এখন আপনি যদি চান যে আপনার ডাউনলোড করা কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য, সেক্ষেত্রে এখানে ফাইলের এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যেই ইমেজটা দিতে চাচ্ছেন সেই ইমেজটা আপনি এখানে দিয়ে দেবেন। আমি সাপোজ একটা দেখাচ্ছি। ঠিক মার্ক অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। এখন কিন্তু ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা অ্যাড হয়ে গেছে। ভিডিওর মধ্যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অ্যাড করা হয়ে গেছে। এরপরে যদি আপনারা চান কোনো প্রকার ব্যাকগ্রাউন্ড অ্যাড না করে ব্লার করতে ভিডিওর পিছনের অংশটুকু, সেক্ষেত্রে ব্লারে ক্লিক করলে কিন্তু ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে ব্লার হবে। আপনি আপনার মতো করে ব্লারটা কম বেশি করতে পারবেন। ঠিক আছে, হালকা ব্লার বা বেশি ব্লার করতে পারবেন। এরপর ঠিক মার্কে ক্লিক করলে ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্লার হয়ে যাবে। ওকে ভিউয়ার্স, তো এই ছিল মূলত বিষয়। ভিউয়ার্স, আজকের ভিডিওটি মূলত ছিল এতটুকুই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দিবেন এবং এরকম আরও ডেডিকেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। এতক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।